গতদিন আমরা বুটস্ট্র্যাপের ফর্মের ক্লাসগুলো দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা দেখব বাটন। হ্যালো সবুজ ভাই। জি ভাই বলেন। তো আমরা আজকে করব, আজকে শিখবো বুটস্ট্র্যাপের যে বাটন। হ্যাঁ, বাটন শিখবো, এছাড়া শিখবো কার্ড। কার্ড দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে যে থাকে আপনার হেডারের নিচে, হ্যাঁ, কয়েকটা আপনার ইমেজ দিয়ে ছবি দিয়ে থাকে। হ্যাঁ, সে যদি ইমেজ দিয়ে সে এটা কার্ড আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি, সে পোর্টফোলিও সাইটে ইউজ করতে পারি। এছাড়া যদি কোনো যে আপনার করেছেন, অনেকগুলা প্রজেক্ট করেছেন, সে প্রজেক্টের যেমন ইয়াগুলা হাইলাইটস করার জন্য, হ্যাঁ, সেগুলো আমরা কার্ড দিয়ে ইউজ করতে পারি। কার্ডের মধ্যে কি থাকবে, প্রথমে থাকবে একটা ইমেজ থাকবে, তারপর নিচে ডেসক্রিপশন, এরপর একটা বাটন থাকবে, সে বাটনে লিঙ্ক থাকবে। তার মানে বিস্তারিত জানার জন্য সেই লিঙ্কে ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, তো এগুলা দেখবো। তো প্রথমে আমরা শুরু করি বাটনটা। তো এর জন্য আমরা একটা আমাদের যে আছে প্রজেক্ট ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আজকে ডেটে একটা ফোল্ডার করে নেই। একটা ফাইল ক্রিয়েট করি বাটন নামে। তারপর প্রথম আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে বুটস্ট্র্যাপের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা। আমরা লিঙ্ক আপ করে নিলাম সিএসএস ফাইলটা। বুটস্ট্র্যাপের যে সিডিএন এর আছে লিঙ্কটা, সেটা বসিয়ে দিলাম। এরপর আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো বসিয়ে দিতে হবে। জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লিঙ্ক আপ করে দিলাম। এবার আমরা বাটনের ক্লাসগুলো দেখবো বুটস্ট্র্যাপে। বাটনের ক্লাস নেওয়ার জন্য প্রথমে আমরা একটা কন্টেইনার নেব, কন্টেইনার নিয়ে তারপর বাটনটা নেব। একটা ডিভ নেই, ডিভের ক্লাস দেব কন্টেইনার। কন্টেইনার এরপর আর বাটন নেওয়ার জন্য কি আমরা কোন ইউজ করি, ট্যাগ। বাটন নেওয়ার জন্য আমরা বাটন ট্যাগ ইউজ করি। বাটন ট্যাগ, এই বাটন ট্যাগের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট দেব। অ্যাট্রিবিউট হবে প্রথম অ্যাট্রিবিউট টাইপ। টাইপ হবে কি, টাইপ নেব বাটন। হ্যাঁ, এরপরে আরেকটা অ্যাট্রিবিউট নেব, সেটা হচ্ছে ক্লাস। ক্লাসের মধ্যে কি, বাটনের জন্য আমাদের যে বুটস্ট্র্যাপে ক্লাস আছে, প্রথম ক্লাস হচ্ছে বিটিএন। বিটিএন নিতে হবে, এরপর হাইফেন দিয়ে বিটিএন, প্রথমে বিটিএন নিব, বিটিএন ক্লাসটা, এরপর স্পেস দিয়ে বিটিএন হাইফেন প্রাইমারি। প্রাইমারি, তারপরে এখানে একটা আমরা বাটনের নাম লিখবো, প্রাইমারি। এরপর এখানে অনেকগুলা ক্লাস আছে, সবগুলা ক্লাস আমরা দেখি। প্রথমটা হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি, এরপর হচ্ছে সাকসেস। সাকসেস,
এরপর হচ্ছে কি ওয়ার্নিং, এগুলোর সাথে আমরা পরিচিত না, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস। দেখেন এর আগে যদি আমরা বিটিএন দেই তাহলে কি বাটনের জন্য এটা কাজ করবে, হ্যাঁ। তারপর এর আগে যদি আমরা বিজি লিখি তাহলে কি ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করবে। টেক্সট লিখলে কি টেক্সটের কালারের জন্য, হ্যাঁ, মানে ফন্টের কালারের জন্য কাজ করবে। টেবিল লিখলে টেবিলের স্টাইলটা, হ্যাঁ, করে দিবে। প্রাইমারির জন্য কি করবে, প্রাইমারিতে আমাদের নীল কালারটা নিয়ে আসছে, সেকেন্ডারিতে আমাদের ইয়া কালার হালকা ব্ল্যাকের মতো আসবে, তারপর সাকসেস আসবে গ্রিন কালার, হ্যাঁ, ওয়ার্নিং এ আসবে কি ইয়েলো কালার, ওয়ার্নিং, ওয়ার্নিং এর পরে আমরা নেব ডেঞ্জার, ডেঞ্জারে হবে কি লাল ইয়ার জন্য, রেড কালারের জন্য, এরপর নেব আমরা ইনফো, ইনফোটা নীল কালার, হালকা নীল, ইনফো। এরপর ডার্ক, ডার্কে হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকের জন্য, এরপর লাইট, এরপর একটা আছে আমাদেরকে লিঙ্ক। মোটামুটি বাটনের জন্য এই ক্লাসগুলাই আছে। এছাড়া বাটনের আরো স্টাইল আছে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে। তো এটার আমরা আউটপুট দেখি। দেখেন আমাদের বাটন, বাটন আমরা কি প্রথমে নিয়েছিলাম কি বিটিএন স্পেস বিটিএন হাইফেন প্রাইমারি, হ্যাঁ। এই যে আপনার নীল কালার চলে আসছে, আর ফন্টের কালারগুলো কি পেয়েছে, ফন্টের কালার পেয়েছে সাদা, হ্যাঁ। তারপরে সেকেন্ডারি, সেকেন্ডারিতে কি আপনার, হ্যাঁ, ধূসর কালারের, হ্যাঁ, ব্ল্যাক না পুরা ধূসর কালার। সাকসেসে পেয়েছে কি গ্রিন কালার বাটন। ওয়ার্নিং এ, ওয়ার্নিং এ পেয়েছে কি ইয়েলো কালার, ডেঞ্জারে রেড। ওয়ার্নিং এ টেক্সট কালার ব্ল্যাক হয়ে গেছে। জি জি, ওয়ার্নিং এর টেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক, আর ওইগুলো সাদা আসলে কেন স্যার? ওয়ার্নিং এ আপনার ইয়াটা ওরা মানে এইটা স্টাইলটা এইভাবে করেছে, হ্যাঁ। ডিফল্ট কালার স্যার এটা নাকি? ডিফল্ট ইয়েলো ইয়া তো ব্যাকগ্রাউন্ডের জন্য, তো সেই জন্য আপনার এই ব্ল্যাকটা দিয়েছে যাতে বোঝা যায়। জি স্যার। ডেঞ্জারের জন্য হচ্ছে রেড কালার। তারপর ইনফো, ইনফোর জন্য কি আপনার এটা নীল, কিন্তু এটা একটু অন্যরকম, তাই না? হালকা নীল স্যার, হালকা নীল। আর ডার্কের জন্য হচ্ছে কি ব্ল্যাক কালার। আর লাইট দিলে কি হবে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা। হ্যাঁ সাদা, হ্যাঁ, সেটা মাউস হবার করলে বোঝা যায়, হ্যাঁ, মাউস যদি নিয়ে যাই, হ্যাঁ। আর লিঙ্কের জন্য কি করবে, সে একটা লিঙ্ক, যেমন আমার যে অ্যাঙ্কর ট্যাগে যে এরকম লিঙ্ক হয় না, অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হয়, একটা লিঙ্ক তৈরি হয়, হ্যাঁ। তাহলে এই বাটনটা একটা লিঙ্কের মতো তৈরি হবে, হ্যাঁ, কাজ করে বিহেভিয়ার, হ্যাঁ, শো করবে সে। এরপর এখানে তো এক স্টাইলে দেখলাম, হ্যাঁ, ডিফল্ট স্টাইল হচ্ছে এটা। এরপর আমরা আরেকটা স্টাইল দেখবো, সেটা হবে আউটলাইন, হ্যাঁ। এবার আমরা আউটলাইন দেখবো কিভাবে আউটলাইন করতে হয়।
একটা রোয়ের মধ্যে নিয়ে যাই। পরবর্তীটা আরেকটা রোতে নিব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে, বাটনগুলো আছে, বাটনের বাই ডিফল্ট মানে জেনারেল যে স্টাইলটা। এরপর দেখবো আমরা আউটলাইন। হ্যাঁ, বুটস্ট্র্যাপের আউটলাইন বাটন। আউটলাইন বাটন করলে কি করতে হবে, একইভাবে আমরা নিব বাট এখানে একটা ক্লাস এক্সট্রা চেঞ্জ হবে, যোগ হবে। সেটা হচ্ছে কি আপনার, এই যে আমাদের কি প্রথমে যে বাটন নিলাম, ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে টাইপ দিলাম। টাইপ হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, টাইপ দিলাম কি বাটন, এবং ক্লাস নিলাম কি বিটিএন। এরপর কি নিব, বিটিএন হাইফেন আউটলাইন। এরপর হচ্ছে প্রাইমারি। তাহলে এর স্টাইলটা একটু চেঞ্জ হবে, আউটলাইন স্টাইলে আসবে। ক্লাস নিব বিটিএন স্পেস বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন প্রাইমারি। এরপরটা নেব বিটিএন স্পেস বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন সেকেন্ডারি। এরপরটা সাকসেস। এরপরটা হচ্ছে ওয়ার্নিং। এরপর ডেঞ্জার। এরপর নেব ইনফো। এরপর ডার্ক। লাইট। এরপর লিঙ্ক। এবার আমরা আউটপুট দেখি। দেখেন, হ্যাঁ, এর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে আমাদের যে ডিফল্ট যে ইয়াটা ছিল, স্টাইলটা ছিল, হ্যাঁ, সেখানে কি আপনার প্রাইমারি দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা পেত নীল এবং ফন্টের কালারটা পেত সাদা। হ্যাঁ, আর এখানে কি হয়েছে, আমরা আউটলাইন দিয়েছি, আউটলাইন দিলে কি আপনার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার পায় সাদা, আর ফন্টের কালার নীল পায়। হ্যাঁ, এবং এটার উপর যদি মাউস নিয়ে যাই তাহলে আবার এটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে মাউস নিলে কি হয়, মাউস নিলে তার বিপরীতটা হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা নীল হয়ে যায়, ফন্টের কালারটা সাদা থাকে। হ্যাঁ, এটা একটা স্টাইল, এটা হচ্ছে, এটাকে বলা হয় আউটলাইন স্টাইলের বাটন। দেখেন সেকেন্ডারি ক্ষেত্রেও একই। হ্যাঁ, তারপর হচ্ছে সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, ইনফো, ডার্ক, লাইট। হ্যাঁ,
উপরে যে এটা ছিল প্রথম যে বাটনগুলো ছিল সেগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের মানে ডিফল্ট বাটন, হ্যাঁ, ডিফল্ট স্টাইল। নিচের সারিতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আউটলাইন স্টাইল। এগুলা ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের প্রয়োজনে বিভিন্ন বাটন আমাদেরকে ইউজ করতে হয় বুটস্ট্র্যাপের, হ্যাঁ। এছাড়াও আমরা আরো কিছু বাটন দেখবো বুটস্ট্র্যাপের, যেমন হচ্ছে কি বাটনের, এবার দেখো বাটনের যে সাইজ আছে, হ্যাঁ, সাইজ। তো বাটনে কি থাকে, আমরা যে এখানে যে বাটনগুলো দেখলাম সেগুলা হচ্ছে কি ডিফল্ট সাইজ, হ্যাঁ, ডিফল্ট সাইজের বাটন। তো আপনার কি আমরা এর চেয়ে বড় করতে পারি, হ্যাঁ, লার্জও করতে পারি, স্মলও করতে পারি, হ্যাঁ, সেগুলা দেখবো। এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট সাইজ। আরেকটা ডিপ নেই, ক্লাস দিব রো। এখানে আমরা বাটনের সাইজ নিয়ে সাইজের জন্য যে ক্লাসগুলো ইউজ করা হয় সেগুলো দেখব। বুটস্ট্র্যাপ বাটন সাইজ। আমরা যদি কোনো সাইজের মধ্যে কোনো কিছু না দেই তাহলে কি ডিফল্ট যে হ্যাঁ লিখলে আপনার কি পাবে, ডিফল্ট সাইজটা পাবে, হ্যাঁ। তো সাইজ যদি আমরা বড় ছোট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা আরেকটা লিখতে হবে, ক্লাস লিখতে হবে, হ্যাঁ। সেটা আমরা দেখি, সে আমরা যে প্রাইমারি বাটনটা, হ্যাঁ, প্রাইমারি বাটনের আমরা যদি এটা ডিফল্ট সাইজে পেয়েছে, আমরা যদি এক্সট্রা, হ্যাঁ, আমরা যদি লার্জ করতে চাই, হ্যাঁ, এর চেয়ে বড় করতে চাই তাহলে কি করব, এই ক্লাসটা দেখবো। আমরা প্রথমে কি ক্লাস নিয়েছিলাম, বিটিএন স্পেস দিয়ে বিটিএন হাইফেন প্রাইমারি, হ্যাঁ, আমরা সেটাই নেই, বিটিএন স্পেস বিটিএন হাইফেন প্রাইমারি, হ্যাঁ। এরপর আমাদেরকে আরেকটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে বিটিএন হাইফেন এলজি। এটা কিসের জন্য নিয়েছি, লার্জের জন্য, হ্যাঁ। তো এটা কি করবে, আমাদের বাটনের সাইজটা বড় করে দেবে। এরপর আমরা এটাও দেখি, আমরা তিনটাই দেখবো, হ্যাঁ, কম্পেয়ার করব। বড় দেখবো, তারপর ডিফল্ট সাইজ দেখবো, ছোট দেখবো, হ্যাঁ, তারপর তিনটা নিয়ে আমরা কম্পেয়ার করে দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরটা হবে আমাদের এই যে 3 নাম্বার ক্লাসটা থাকবে না, হ্যাঁ, শুধু কি থাকবে বিটিএন স্পেস বিটিএন হাইফেন প্রাইমারি, এটা হচ্ছে নর্মাল ডিফল্ট সাইজের জন্য। এরপর আমরা আরেকটা নেব, এটা হবে আমাদের স্মল সাইজের বাটন এর জন্য আমরা নেব। সেই জন্য কি করতে হবে, আমাদের আরেকটা ক্লাস অ্যাড করতে হবে, বিটিএন হাইফেন এসএম, স্মল এর জন্য এসএম। দেখেন এটা হচ্ছে কি আমাদের লার্জ, হ্যাঁ, লার্জে কি করে, যে নর্মাল যে এটা হচ্ছে ডিফল্ট, হ্যাঁ, ডিফল্টের যে সাইজ আছে সাইজ থেকে লার্জটা একটু বড়, তাই না? এই যে ফন্টের যে সাইজটা, ফন্টের সাইজে বড়, বাটনটাও বড়, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ডিফল্ট সাইজ, আর এটা হচ্ছে কি আমাদের স্মল, স্মলে কি দেখেন ফন্টের উইডথটা একটু ছোট না, ডিফল্টের চেয়ে ফন্টের উইডথটা স্মলের জন্য একটু ছোট, এবং ফন্টের যে বাটনের সাইজটা, হ্যাঁ, ডিফল্টের যে বাটনের সাইজ আছে স্মলে বাটনের সাইজটা ছোট ডিফল্টের তুলনায়, হ্যাঁ। এবং কি ডিফল্টে যে আছে ফন্টের সাইজ আছে, ফন্টের সাইজটাও কিন্তু স্মলের মধ্যে ছোট, হ্যাঁ। অন দা আদার হ্যান্ড দেখি আমরা লার্জের ক্ষেত্রে কি হয়, লার্জের ক্ষেত্রে ডিফল্টের চেয়ে উইটের দিক দিয়ে বাটনের, হ্যাঁ, হাইট কিন্তু তিনটারই সমান, কিন্তু উইটের ক্ষেত্রে এখানে ডিফারেন্সটা লক্ষ্য করতেছি আমরা, হ্যাঁ। লার্জে কি হয়েছে, লার্জে যে ডিফল্টের যে বাটনের সাইজ ছিল তার চেয়ে একটু বড়, হ্যাঁ,
আর যে আপনার ওই যে ফন্টের সাইজও লার্জে ডিফল্টের চেয়ে বড়। জি স্যার। তো এরপর আমরা দেখব যে বাটনের কি ইয়া করতে হয়, মানে হ্যাঁ একটা বাটনকে কিভাবে ডিসেবল করতে হয়, হ্যাঁ, সেটা দেখব। ডিসেবল বাটন, বাটনের যে সাইজ, ডিফল্ট সাইজ, তারপর লার্জ এবং স্মল, এটা কি আপনারা বুঝেছেন? হ্যালো। জি জি স্যার, স্যার, বুঝেছি স্যার। বুঝছি স্যার। এরপর দেখবো আমরা বাটনটাকে কিভাবে ডিসেবল করতে হয়। হ্যাঁ, অনেক সময় আপনার ইয়া থাকবে, অনেক বাটন থাকবে যে ডিসেবল করা থাকবে। হ্যাঁ, বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন এরকম পাবেন যে একটা বাটন ডিসেবল করা, তারপর সে কোনো একটা ভ্যালু দিলে হ্যাঁ সে বাটনটা আবার এনেবল হয়। হ্যাঁ, সে আপনার ইয়া থাকলো, একটা ওয়েব পেজ থাকলো, সে ওয়েব পেজে আপনার ইয়া আপনাকে চাচ্ছে যে আপনি সেখানে লগ ইন করেন। হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন করলে সে একটা বাটন আপনার ইনেবল হবে, এছাড়া কি হবে ডিসেবল করা থাকবে। হ্যাঁ, এই জন্য এইসব কাজের জন্য অনেক সময় আমাদেরকে এই যে বাটনগুলো ইনেবল ডিসেবল করতে হয়, শো হাইড যে ব্যাপারগুলা এগুলা চলে আসে। হ্যাঁ, তো আমরা একটা দেখি বাটন কিভাবে ডিসেবল করতে হবে। ডিসেবল বাটন, বুটস্ট্র্যাপে বাটন ডিসেবল করার জন্য একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমরা ইউজ, হ্যাঁ না, ডিসেবল করার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে বাটনটাকে। সে বাটনটার নাম দিলাম সাইন ইন। হ্যাঁ, টাইপ বাটন ক্লাস btn স্পেস btn হাইফেন প্রাইমারি। এই বাটনটা আমরা আউটপুট দেখি। এটা হচ্ছে যে সাইন ইনের যে নর্মাল যে হ্যাঁ ডিফল্ট যে বাটনটা। হ্যাঁ, আমরা ওই স্টার দিয়েছি কি প্রাইমারি, হ্যাঁ সেজন্য নীল কালারটা পেয়েছে। এখন এটাকে আমরা ডিসেবল করব, ডিসেবল করে দেখব এর আউটপুটটা কিরকম আসে। ডিসেবল করতে হলে কি করতে হবে, বাটন যে ট্যাগটা আছে ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে হবে। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা হবে কি ডিসেবল। হ্যাঁ দেখেন, এখন এই বাটনটা ইনেবল থাকলে দেখেন কি করা যায়, মাউস যদি বাটনের উপর নেই, হ্যাঁ আপনার মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো কি করবেন, যে বাটনের মধ্যে যে অ্যাকশনটা লাগা থাকবে সেটা কাজ করবে। হ্যাঁ, আর ডিসেবল হলে দেখেন বাটনের কালারটা যে নর্মাল যে কালার থাকে কালারটা কি ফেড হয়ে যায়। হ্যাঁ, কালারটা হালকা হয়ে যায়, এবং এরপরে যে মাউস নিয়ে গেলে দেখেন কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, মাউসের কি কার্সরটা চেঞ্জ হচ্ছে? জি। হ্যালো। জি না। ডিসেবল করা থাকলে বাটন মাউসের কার্সর কিন্তু চেঞ্জ হয় না। হ্যাঁ, তাহলে কি হবে, মাউসের এই বাটনের মধ্যে যদি কোনো অ্যাকশন লেখেন সেটা কাজ করবে না। আর ডিসেবল না করা থাকলে হ্যাঁ সেক্ষেত্রে জি স্যার। দেখেন ইয়াটা মাউস যদি নিয়ে যাওয়া হয় বাটনের উপর, তা মাউসের কার্সরটা চেঞ্জ হয়। আর এই কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ হালকা কালার হয়ে গেছে। এটা হচ্ছে ডিসেবল। হ্যাঁ, এছাড়া দেখবেন বর্তমানে যে অনেকগুলা ওয়েবসাইটে ফর্ম ডিজাইন করা হয়, ফর্মগুলা কি থাকে, ব্লক লেভেল থাকে। হ্যাঁ, ফর্মগুলা ব্লক লেভেল থাকে, মানে পুরা উইড ব্যাপী থাকে। হ্যাঁ,
ধরেন সেন্টারে নিল, সেন্টারে নিয়ে পুরো উইডথ ব্যাপী থাকবে এবং বাটনটাও পুরো উইডথ ব্যাপী থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় ব্লক লেভেল বাটন। এবার আমরা দেখব ব্লক লেভেল বাটন কিভাবে করা হয়। বুটস্ট্র্যাপ ব্লক লেভেল বাটন। ব্লক লেভেল বাটন। ব্লক লেভেল বাটনের জন্য কি করতে হবে, আমাদের যে বাটন ট্যাগ নিয়ে এটা টাইপ দেব, বাটন ক্লাস নিব। এন্ড আমাদের কয়েকটা বেশি ক্লাস নিতে হবে। হ্যাঁ, প্রথমত আমাদের কি ক্লাস নিতে হবে, বাটনের জন্য তো বিটিএন ক্লাসটা নিতেই হবে। হ্যাঁ, বাটনের জন্য বিটিএন ক্লাসটা নেই। এরপর এই বাটনের মানে এটা কালারটা কি হবে, হ্যাঁ তার জন্য মানে কি করতে হবে, আমাদেরকে দিতে হবে একটা বাটন কি প্রাইমারি হবে, সেকেন্ডারি নাকি সাকসেস ওয়ার্নিং। হ্যাঁ, সেখানে সেই থেকে গ্রুপ থেকে একটা আমরা ক্লাস নেব বাটনে কালারটা দেওয়ার জন্য। আমরা বাটন কি প্রাইমারি নেব। হ্যাঁ, যে বিটিএন প্রাইমারি নিলাম। আর ব্লক লেভেল করতে হবে, কি করতে হবে, বাটনটা লার্জ করে নিব আমরা। হ্যাঁ, আমরা তো এর আগে দেখেছি লার্জ কিভাবে করতে হয়। হ্যাঁ, লার্জ করতে হলে কি করতে হবে, বিটিএন হাইফেন এলজি। এরপর আমাদেরকে আরেকটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে বিটিএন হাইফেন ব্লক। বিটিএন হাইফেন ব্লক। মোট আমাদের তাহলে কয়টা ক্লাস নিলাম আমরা, মোট আমরা 4টা ক্লাস নিলাম। প্রথমে বিটিএন, তারপর কি বিটিএন হাইফেন প্রাইমারি। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইটের ডিজাইন অনুযায়ী যে কালারের দরকার বাটন সেই কালার সেটা নেবেন। হ্যাঁ, আমি এখানে প্রাইমারি নিয়েছি, আপনারা সাকসেস নিতে পারেন, ডার্ক নিতে পারেন। হ্যাঁ, যেটা মানে ইয়া হবে সাইটের ডিজাইনের সাথে যাবে, ডিজাইনের সাথে কালারটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি বিটিএন লার্জ নিলাম, এরপর আরেকটা নিলাম বিটিএন ব্লক। হ্যাঁ, তো এবার আমরা দেখি আমাদের এই বাটনটা কিরকম আসছে। স্যার টাইপে সাবমিট লিখছেন স্যার, ওটা কি সাবমিট হ্যাঁ, হবে? টাইপে বাটন হবে। হ্যাঁ, আমাদের এখানে টাইপ অ্যাট্রিবিউটটা বাটন হবে। এখানে সিলেক্ট করার সময় এটা পড়ে গেছে। দেখেন ব্লক লেভেলের কাজ কি, ব্লক লেভেল করলে কি করে, আপনার যে ওয়েবসাইটে যতটুকু পাবে সে উইথ পাবে, সে উইথটা নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে ফুল উইথে আমাদের এটা পাচ্ছে। হ্যাঁ, ফুল উইথে বাটনটা পাবে। তো এই বাটন এটা যদি আমরা আরেকটু ডিজাইন করতে চাই, সে আমরা কি করব, একটা রো নিলাম। হ্যাঁ, আমরা এখানে রো আছে না, রো আমরা কলাম নিব। হ্যাঁ, কলাম নিয়ে এটাকে আরেকটু সুন্দরভাবে ডিজাইন করব। সেজন্য আমরা আরেকটা ডিপ নেই, ডিপ। এই ডিপে আমরা ক্লাস হবে আমাদের কল, মানে এটা মিডিয়াম ডিভাইসের জন্য। অন্য ডিভাইসের জন্য আপনারা দিয়ে নেবেন কল এমডি। হ্যাঁ, সে নিলাম 6। হ্যাঁ, তাহলে কি হবে, 6 কলাম পাবে, তাই না? আর এটা আমরা মিডিলে আনবো। হ্যাঁ, তাহলে থাকে কত, 12 কলাম। তাহলে এর আগে আমরা 3 কলাম অফসেট দিয়ে দিব। হ্যাঁ, তাহলে কি ডানে 3 কলাম থাকবে, তারপরে হচ্ছে কি বামে 3 কলাম থাকবে খালি। এরপরে আমাদের কলামটা হবে 6 কলাম, এরপরে আবার ডানে থাকবে 3 কলাম। হ্যাঁ, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, মিডিলে চলে আসবে।
সাবসেট এমডি 3। তো এই ডিভের ভিতরে আমাদের বাটনটা নিয়ে নেই। এবার দেখেন, হ্যাঁ, এবার ধরেন একটা যদি ফর্ম থাকে, হ্যাঁ, ফর্ম এগুলো এরকম 6 কলাম হবে। ধরেন প্রথমটা থাকবে ফার্স্ট নেম, হ্যাঁ, একটা 6 কলাম, তারপর লাস্ট নেম 6 কলামে, হ্যাঁ, তারপর কি এরকম ডিজাইনে অনেক কাজ হয়, হ্যাঁ, বর্তমানে দেখতে পারবেন। তারপর ধরেন অ্যাড্রেস, আর শেষে বাটনটা এরকম, হ্যাঁ, 6 কলাম থাকবে। তো ব্লক লেভেলে করতে হলে আমরা এভাবে ইউজ করব, হ্যাঁ। তা দেখেন আমরা কি করেছি, এখানে আমরা অফসেট দিয়েছি 3 কলাম, হ্যাঁ, আর এটা নিয়েছি কি 6 কলাম বাটনটা, এরপরে থাকবে কি আরো 3 কলাম, হ্যাঁ, টোটাল হচ্ছে 12 কলাম। জি স্যার। তো এটা যদি আমরা আরেকটা কালার দিতে চাই, তো এটা নিব আমরা সেকেন্ডারি, হ্যাঁ, সেকেন্ডারিতে সে একটা হালকা ধূসর ব্ল্যাক কালার চলে আসবে। সেকেন্ডারি, আরেকটা নিলাম ডার্ক, ডার্ক নিলে কি হবে, কালো কালার আসবে। দেখেন এই যে আমাদের এগুলা হচ্ছে কি ব্লক লেভেল, হ্যাঁ, ব্লক লেভেল বাটন। তো সাইটের মানে প্রয়োজন অনুযায়ী ডিজাইনের পরিপ্রেক্ষিতে আপনার যে রকম বাটন দরকার হয় সেরকম বাটন ইউজ করবেন, হ্যাঁ। তারপর বাটন ডিজেবল আমরা দেখেছি, ডিজেবল কিভাবে করতে হয়, হ্যাঁ। জি। এরপর আমরা আরো কিছু কাজ দেখবো। অ্যাক্টিভ কিভাবে করতে হয় সেটা দেখবো। আমরা আরেকটা রো নেই। একটা ডিভিনি তার ক্লাস দিলাম রো। এখানে আমরা অ্যাক্টিভ যে করতে হয় সেটা দেখবো, অ্যাক্টিভ এর কাজটা। বাটন বুটস্ট্র্যাপ অ্যাক্টিভ বাটন। অ্যাক্টিভ জি করার স্যার। জন্য আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে। বিটিএন ক্লাস নিতে হবে বাটনের জন্য। তারপর নিলাম বিটিএন প্রাইমারি। এরপর আমাদেরকে ক্লাসটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আমরা আরো কয়েকটা ক্লাস নিব, নিয়ে এগুলোর সাথে কম্পেয়ার করবো। আর কয়েকটা বাটন নিব অ্যাক্টিভ। অ্যাক্টিভের জন্য আমরা আরেকটা দিব, এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এরিয়া প্লেস, এটা হবে ট্রু। এরপর আমরা আর দুটা বাটন নিব, নিয়ে এটার সাথে কম্পেয়ার করবো। এখান থেকে আর দুটা বাটন নেই, সেকেন্ডারি আর সাকসেস। দেখুন
হচ্ছে আমাদের অ্যাক্টিভ বাটন। এবার আমরা বাটনের মধ্যে কিছু, হ্যাঁ, মানে ইফেক্ট আনার চেষ্টা করব। হ্যাঁ, বাটনটা হচ্ছে, বাটনের ভিতরে বাটনটা একটা ঘুরতে থাকবে, স্পিনিং করতে থাকবে। হ্যাঁ, এই ধরনের কিছু ইফেক্ট আনার চেষ্টা করব। জি স্যার। ক্রিয়েটিং স্পিনি স্পিনার বাটন। হ্যাঁ, বাটনের ভিতরে একটা ঘুরতে থাকবে স্পিনের মতো, সেটা আমরা সেই ইফেক্টটা নিয়ে আসার চেষ্টা করব। জন্য আমরা একটা বাটন নেই। পরে অ্যাক্টিভেট দেব ডিসেবল। তারপরে এর ভিতরে একটা স্পেন নিতে হবে, স্পেন ট্যাগ। স্পেন ট্যাগ মনে আছে? স্পেন ট্যাগের কথা? জি স্যার। হ্যাঁ, স্পেন ট্যাগটা কি মানে ব্লক লেভেল নাকি ইনলাইন? ইনলাইন স্যার, মনে হ্যাঁ, আর ডিপটা হচ্ছে, ডিপটা ব্লক ব্লক লেভেল। ব্লক লেভেল স্যার। জি হ্যাঁ, স্যার। এখন এই যে স্পেন ট্যাগের মধ্যে আমরা কিছু ক্লাস নিব। এখানে নিব স্পিনার ক্লাস। হ্যাঁ, স্পিনার বর্ডার, বর্ডার, এরপর নেব স্পিনার বর্ডার এসএম। হ্যাঁ, স্পিনার বর্ডার এসএম। এখানে আমরা একটা টেক্সট দিয়ে দেই, লোডিং। হ্যাঁ, দেখেন যে আমাদের স্পিনারটা কাছে বাটনটা কি করতেছে, বাটনটা ঘুরতেছে। যে অনেক সময় যে কোনো একটা বাটনে ক্লিক করলেন, যে কোনো একটা কাজ যদি চলতে থাকে, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য, হ্যাঁ, এটা কাজ করবে। প্রথমটা আমরা কি করেছি, আমরা কোনো টেক্সট দেইনি, টেক্সট না দিলে কি করতেছে, সে শুধু ঘুরতেছে, তাই না? আর পরেরটার মধ্যে কি করেছি, জি। আমরা একটা টেক্সট দিয়েছি। হ্যাঁ, তাহলে কি এইটা স্পিনারটা ঘুরতেছে, এর সাথে ওই টেক্সটটাও চলে আসছে, লোডিং। হ্যাঁ, বোঝা যাবে যে এটা লোডিং হচ্ছে। এখানে আরেকটা জি ইফেক্ট স্যার। আছে, যেটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা এর আগের ক্লাস দিয়েছি কি স্পিনার বর্ডার। হ্যাঁ, তারপর এখানে আমরা আরেকটা অন্য একটা ক্লাস জি। দিব, এটা হচ্ছে স্পিনার হাইফেন গ্রো। হ্যাঁ, গ্রো। আর এখানে আমরা করবো কি স্পিনার হাইফেন গ্রো হাইফেন এসএম, গ্রো হাইফেন এসএম। এটার ইফেক্টটা চেঞ্জ হবে, প্রথমটা যে ইফেক্টটা ছিল এবং এটা হবে একটা ভিন্ন ধরনের ইফেক্ট হবে। দেখেন প্রথমটা কি করতেছে, একটা স্পিনার ঘুরতেছে ঘুরতেছে চারিদিকে, হ্যাঁ, অনবরত ঘুরতেছে। আর পরেরটা যে জি। স্লো দিয়েছে সেটা কি করতেছে, আপনার ফোকাস করতেছে। হ্যাঁ, ফোকাসটা বাড়তেছে কমতেছে, ফোকাস করতেছে। হ্যাঁ, দুইটা কি দুই রকম ইফেক্ট
চলে আসছে, বাটনের মতো একটা অ্যানিমেশনের এফেক্ট চলে আসছে। হ্যাঁ, আমরা কি আর ড্যাঞ্জার দিয়েছি সেরকমই আসছে, সেজন্য এরকম আসতেছে। হ্যাঁ, আমরা যদি অন্য কোনো কালার দিই তাহলে তার কালারটা চেঞ্জ হবে। ড্যাঞ্জার না দিয়ে যে আমরা দিই যে হ্যাঁ সাকসেস, দেখেন কালার চেঞ্জ হবে। এভাবে আমাদের যে ওয়েবসাইটে যে ডিজাইন থাকবে, ডিজাইনের পরিপ্রেক্ষিতে ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে তারপর করব, আমরা বিভিন্ন বাটন গুলো আমরা চুজ করব। বাটন গ্রুপ দেখবো, এগুলো তো দেখেছি আমরা ইন্ডিভিজুয়াল বাটন গুলা। এবার বাটন গ্রুপ থাকবে। বাটন গ্রুপের কাজগুলো করার জন্য আমরা প্রথমে একটা রো নিয়ে, ক্লাস রো দিয়ে একটা ডিভ নিব। এর ভিতর আমরা আরেকটা ক্লাস নিব, ডিভ নিব। এই ডিভের ক্লাস হবে বাটন গ্রুপ। হাইফেন গ্রুপ, হাইফেন গ্রুপ। আর করব কি, এখানে আমরা একটা দেব, মার্জিন দিব। হ্যাঁ, মার্জিন দিব, কারণ আমরা এখানে কয়েকটা নেব, স্টেক বাটন নেব। সেজন্য প্রত্যেকটা নিচে নিচে 2 পিক্সেল করে মার্জিন নেব। তাহলে কি নেব, MG-2 মার্জিন নেব। স্যার স্যার দেখা যাচ্ছে স্যার। আমরা কি করেছি, আমরা প্রথমে একটা ডিভ নিয়েছি, তার ক্লাস দিয়েছি রো, এরপর আরেকটা ডিভ নিয়েছি। হ্যাঁ, এখানে কি করে ক্লাস দিয়েছি কি বাটন হাইফেন গ্রুপ। তো বাটন গ্রুপে কি করব, আমরা এখানে অনেকগুলা বাটন নিব, সবগুলা বাটনকে নিয়ে একটা গ্রুপ করেছি। হ্যাঁ, সেই গ্রুপটা কোথায়, এই ডিভের মধ্যে রেখেছি। হ্যাঁ, তো আমরা এখানে কয়েকটা বাটন নেই। যেমন আমাদের একটা যদি কোনো মেনু করতে চাই, মেনুগুলাতে মানে একটা বাটন গ্রুপ থাকে না, যে হোম থাকলো, অ্যাবাউট থাকলো, হ্যাঁ কন্টাক্ট থাকলো। তো এরকম আমরা বাটন গ্রুপ করার চেষ্টা করি। BTN হাইফেন BTN প্রাইমারি, এটা নিলাম সে আমরা হোমের বাটন। এরপর আমরা আরো দুইটা বাটন নেই, পরেরটা হচ্ছে অ্যাবাউট, এরপরটা হচ্ছে কন্টাক্ট। এটা আমরা আউটপুট দেখি, দেখেন এক যে বাটন গ্রুপ, গ্রুপ দিলে কি হচ্ছে, বাটন গুলো পরস্পর আপনার কি কনজাস্টেড হয়ে যাচ্ছে, তাই না? এবং যদি ইয়াগুলা নেই, আমরা মাউস দিয়ে হভার করি, তাহলে এর কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আমরা কোনটার মধ্যে আছে, মানে একটা মেনুর মতো চলে হচ্ছে। হ্যাঁ, টপ মেনুর মতো। এরপর আমরা আরেকটা নিব, ডিভ নিব।
এর ক্লাস হবে btn হাইফেন গ্রুপ গ্রুপ, এরপর টু btn হাইফেন গ্রুপ হাইফেন lg। এটা হবে লার্জ। তাই নেই পরেরটা আমরা নিয়েছি গ্রুপ, সেটা লার্জ দিয়েছি। হ্যাঁ, আর আগেরটাও তো লার্জ হয়ে যায়। না লার্জ দেখেন, আপনার যে ফন্টটা দেখেন ইয়া একটু চেঞ্জ জি আছে। স্যার, জি স্যার, ফন্টের কাছে একটু হ্যাঁ, প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে, হ্যাঁ দ্বিতীয়টার ফন্টটা কি বড় আছে তাই না, এবং ইয়ার দিকে উইটের দিকে একটু চেঞ্জ আছে। উইট হাইট দুটারই সমান হবে, হ্যাঁ হাইট সমান, কিন্তু উইটে একটু চেঞ্জ আছে এবং ফন্টে সাইজে একটু চেঞ্জ আছে। আর একটু ডিপ নিবা। এবার আমরা ইয়া করব, গ্রুপ করব স্মল এস এম। দেখেন এটার হাইট কিন্তু একই, হ্যাঁ কিন্তু ইয়া চেঞ্জ কোথায় পাচ্ছি আমরা, এখানে উইটে একটু হ্যাঁ ছোট, উইট দেখেন এগুলোর তুলনায় এই যে এস এম যেটা সেটার উইটটা একটু ছোট, হ্যাঁ এবং ইয়া ফন্টের সাইজ গুলাও একটু ছোট। টোটাল দেখেন, টোটাল উইথ এই স্মলেরটা এবং ডিফল্ট আর ইয়া দেখেন লার্জে, হ্যাঁ তিনটা কিন্তু উইথ ভিন্ন আছে। ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখন তিনটার উইথ কিন্তু ভিন্ন আছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট, হ্যাঁ এটা হচ্ছে লার্জ আর এটা হচ্ছে স্মল। এভাবে আমরা কয়েকটা বাটন নিয়ে একটা ইয়া করতে পারি, বাটন গ্রুপ করতে পারি। তাহলে কি করতে হবে, একে প্রথমে ডিভ নিব, সেই ডিভের ক্লাস দিব কি বাটন গ্রুপ, তার ভিতরে যে বাটন গুলা নিয়ে গ্রুপ করবো সেগুলা দিয়ে দিব। এরপর আমরা দেখব নেস্টিং বাটন গ্রুপ। নেস্টিং যে ওয়ার্ডটা, এর সাথে কি আপনারা পরিচিত আছেন? নেস্টিং মানে কি? একটার মধ্যে আরেকটা ইয়ে করে লিংক আপ মতো করা আর কি, যে স্যার এটাকে বলে। হ্যাঁ, নেস্টিং মানে হচ্ছে একটা ইয়ার ভিতর, হ্যাঁ আরেকটা থাকবে। সে যদি আমরা ইয়া ইউজ সে প্যারেন্ট চাইল্ড যদি দেখি, হ্যাঁ সে আপনার একটা প্রথমে একটা ট্যাগ নিলেন, সেই ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ নিলেন, হ্যাঁ তাহলে কি ওটার ভিতরে ওটা নেস্টিং হলো, তাই না?
তো আপনারা তো মনে হয় লুপ ইয়া করেন না, ইফ ইউজ এগুলা তো পড়ানো হয় নাই, তাই না আপনাদের? ইফ ইউজ অথবা ফর লুপ, হ্যাঁ, ওইটার ভিতরে ওইটাও বোঝা যায় একটা পরের লুপের ভিতরে যদি আরেকটা ফর লুপ নেই সেটাকে কি বলা হয়? নেস্টেড বলা হবে। হ্যাঁ, একটা ইফ ইউজের মধ্যে যদি আরেকটা ইফ ইউজ নেই সেটা হবে কি? নেস্টেড। একইভাবে যে আমরা একটা ট্যাগের ভিতরে যে আরেকটা ট্যাগ নেই সেটা কি? নেস্টেড। হ্যাঁ, একটা যে বাটন নিলাম সেই বাটনের ভিতরে আবার আরেকটা বাটন নিলাম, হ্যাঁ, তো সেটা হবে কি? নেস্টেড বাটন। জি স্যার। নেস্টেড বাটন এর উদাহরণটা দেখানোর জন্য আমরা করি, গ্রুপ নেই। প্রথমে একটা ডিভ নেই, সেই ডিভে আমরা গ্রুপের জন্য যে দিতে হয়, বাটনের গ্রুপের জন্য যে ক্লাসটা, সেই ক্লাসটা দিব। বিটিএন হাইফেন গ্রুপ। এর ভিতরে করব কি? আমরা কয়েকটা নিব, বাটন নিব। সে প্রথমে নিলাম যে হোম আর অ্যাবাউটটা নেই। এরপর কি করব? আরেকটা নিব, সে হচ্ছে সার্ভিস। সেই সার্ভিসটা কি হবে? সার্ভিসটা হবে আপনার সার্ভিসের মধ্যে আবার ড্রপ ডাউন হবে, সার্ভিসের মধ্যে আবার কয়েকটা বাটন থাকবে। যে সার্ভিসের মধ্যে থাকলো যে কি কি সার্ভিস দিয়ে আমরা আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনারা কি কোঅর্ডিনেটরটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখানে কি করলাম? একটা রো নিলাম, হ্যাঁ, তারপর কি একটা বাটন গ্রুপ নিলাম। তা এর ভিতরে কি করলাম? কয়েকটা বাটন রাখলাম, হ্যাঁ, দুইটা বাটন রাখলাম হোম আর অ্যাবাউট নামে। এরপর করবো কি? এরপর আমরা আরেকটা ডিভ নিব, হ্যাঁ, সেই ডিভের ক্লাস হবে কি? সেই ডিভের ক্লাস হবে বাটন গ্রুপ। বাটন গ্রুপ। তারপর এখানে কি করবো? আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এগুলো আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে করি, অ্যাঙ্কর ট্যাগ বিটিএন না নিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করি। মেনুগুলা মেনলি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা থাকে না? অ্যাঙ্কর ট্যাগে স্যার। ক্লিক করলে কি করে? আরেকটা পেজে চলে যায়। হ্যাঁ, তাহলে এখানে কি একটা অ্যাট্রিবিউট থাকে কি? এইচ র্যাপ, তাই না? এইচ র্যাপে কি করবেন? আপনি যেই পেজের লিঙ্কটা দিবেন সেই পেজে চলে লিঙ্কটা যাবে। পাঠাবেন। আপাতত আমাদের লিঙ্ক নেই, আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখি। এখানে কি হয়? ধরেন অ্যাবাউট পেজ, তাহলে কি হতো? কারণ অ্যাবাউট ডট এইচটিএমএল নামে যদি কোনো একটা ফাইল থাকতো সেটা দিয়ে দিতাম, অ্যাবাউট ডট এইচটিএমএল। হ্যাঁ, তখন কি হতো? আপনার এই মেনুতে ক্লিক করলে, হ্যাঁ, বাটনে ক্লিক করলে কি হতো? অ্যাবাউট পেজটা ওপেন হবে। আমাদের কোনো অন্য পেজগুলো তো আমরা তৈরি করি নাই, হ্যাঁ, সেজন্য আমরা হ্যাশ দিয়ে রাখলাম। এখানে আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব। সেই অ্যাঙ্কর ট্যাগের নাম দেবো কি? সার্ভিস। সার্ভিস। আর এখানে কিছু ক্লাস হবে। ক্লাস ক্লাস কি কি নিব? বিটিএন হাইফেন বিটিএন প্রাইমারি, বিটিএন হাইফেন প্রাইমারি, প্রাইমারি। এরপর নিব আমরা, এটা তো আমাদের একটা ড্রপ ডাউন থাকবে, হ্যাঁ, এটা ক্লিক করলে আরো নিচে দুইটা মেনু ওপেন হবে। তো আমাদেরকে ক্লাস নিতে হবে ড্রপ ডাউন।
ড্রপ ডাউন টগল। টগল মানে কি? টগল মানে হচ্ছে ধরেন একবার যদি আপনি প্রথম ক্লিক করেন সেটা ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হবে। হ্যাঁ, সেটা হচ্ছে টগলের কাজ। আর এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে কি ডাটা হাইফেন টগল। ডাটা হাইফেন টগল ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু ড্রপ ডাউন। এই লিঙ্কে ক্লিক করলে আরেকটা ইয়া হবে, হ্যাঁ, মেনু ওপেন হবে, যেখানে দুইটা আইটেম থাকবে। তো এখানে কি করতে হবে, আমাদেরকে আরেকটা ডিপ নিতে হবে। এই ডিপের ক্লাস হবে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন হাইফেন মেনু। এর ভিতরে কি করব, এর ভিতরে আমরা দুইটা ইয়া রাখবো, জি ইয়া রাখবো। ইয়া কি করলো? তো এর প্রথমটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন, দ্বিতীয়টা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। প্রথমটার নাম দিলাম আমরা ওয়েব ডিজাইন, দ্বিতীয়টা হবে ওয়েব ডেভেলপমেন্ট। আর এখানে আমরা ইয়া দিয়ে আমরা এটা চেঞ্জ করে দেব, ক্লাসটা চেঞ্জ করে দেব। ক্লাস লিখবো, এটা কি ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, ড্রপ ডাউন মেনুর মধ্যে ক্লাস হবে কি এর, এটা হচ্ছে এটা ডিভের এটা হবে, ক্লাস হবে ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, এবং আইটেম গুলার ক্লাস হবে কি ড্রপ ডাউন আইটেম। ড্রপ ডাউন হাইফেন আইটেম। এবার আমরা এটা আউটপুট দেখি। দেখেন এই যে আমাদের একটা ইয়া তৈরি হয়েছে, গ্রুপ। হ্যাঁ, একটা গ্রুপ মেনু। এটার মধ্যে কি আমরা ড্রপ ডাউন তিনটা ইয়ে আছে আমাদের, মেনু আছে। একটা হচ্ছে কি হোম, তারপর হচ্ছে কি অ্যাবাউট, তারপর হচ্ছে কি সার্ভিস। আর সার্ভিসটা কি হচ্ছে ড্রপ ডাউন। এখানে এখানে একটা আইকন চলে আসছে, তাই না? অ্যারো চিহ্ন আইকন চলে আসছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, আরেকটা ইয়া ওপেন হচ্ছে, বক্স ওপেন হচ্ছে। সেখানে কি কি আছে? সেখানে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। জি স্যার। এটা কি টগল, এখানে আবার যদি ক্লিক করি তো বন্ধ হয়ে যাবে। একবার ক্লিক করলে ওপেন হবে, আরেকবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। এর আগে আমরা যে নেস্টেড মেনুটা যে তৈরি করলাম, হ্যাঁ, নেস্টেড বাটন গ্রুপ, এটার একটু একটা আলোচনা করি। সেটা হচ্ছে কি প্রথমে আমরা একটা ডিপ নিয়েছি রো। হ্যাঁ, এরপর কি একটা ডিপ নিয়েছি, সেখানে দিয়েছি কি বাটন গ্রুপ। বাটন গ্রুপ করলে কি হবে, আমরা যে অনেকগুলো বাটন নিব সেটা নিয়ে একটা গ্রুপ, হ্যাঁ, একটা গ্রুপ চলে তৈরি করবে। তারপর আমরা এখানে প্রথমে দুইটা লিঙ্ক নিয়েছি, একটা নাম দিয়েছি হোম আর একটা হচ্ছে কি অ্যাবাউট। এখানে এই চিরাপে আমাদের আমরা যে পরবর্তীতে যখন ওয়েবসাইট তৈরি করব, যে পেজের সাথে লিঙ্ক আপ করে দিব, করতে হবে, সেখানে সেই লিঙ্ক পেজের নামটা দিয়ে দিতে হবে। এরপর কি করছে, এই দুটা হচ্ছে আমাদের নরমাল লিঙ্ক। এরপর আমাদের আরেকটা যে তিন নম্বর যে লিঙ্কটা আছে, সেটা হচ্ছে কি মেনুটা, সেটা হচ্ছে কি সার্ভিস নাম। তো এটা হবে কি, এটা হবে একটা ড্রপ ডাউন। এখানে ক্লিক করলে এর যে আরো সাব মেনু থাকবে দুইটা, হ্যাঁ, এগুলার কোনো সাব মেনু নেই। হোম এবং অ্যাবাউটের কোনো সাব মেনু নেই, কিন্তু সার্ভিসের সাব মেনু আছে। সার্ভিসে ক্লিক করলে কি হবে, আর দুইটা মেনু হবে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে ক্লাস নিতে হবে, যে আমরা
বিটিএন বিটিএন প্রাইমারি এটা বাটনের, হ্যাঁ, স্টেপটা নিলাম। এরপর কি হবে, এটা হবে কি আমাদের ড্রপ ডাউন টগল, হ্যাঁ, ড্রপ। তো আমরা দেখেছি ওখানে কি করতেছে, ক্লিক করলে একবার ইয়াটা নিচে সাবমেনুটা ওপেন হয়, আরেকবার ক্লিক করলে অফ হয়ে যায়। এটা হচ্ছে যে এটা করার জন্য আমরা ড্রপ ডাউন হাইফেন টগল ক্লাসটা ইউজ করেছি। এছাড়া আমরা একটা অ্যাট্রিবিউট নিয়েছি ডাটা হাইফেন টগল টু ড্রপ ডাউন। হ্যাঁ, তা এখানে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের একটা আইকন চলে আসছে, অ্যারো চিহ্ন, তাই না? হ্যাঁ, এটার জি জন্য স্যার। আমরা, হ্যাঁ, এই ইয়াটা নিয়েছি, অ্যাট্রিবিউটটা নিয়েছি ডাটা হাইফেন টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। হ্যাঁ, এটা নেওয়ার কারণে আমাদের সেই আইকনটা চলে আসছে। এরপর করেছি কি আমরা আরেকটা ডিপ নিয়েছি, হ্যাঁ, সেই ডিপের ভিতরে আমাদের সাব মেনুর আইটেম গুলা রাখবো আমরা। তো ওই ডিপের আমাদের নাম ক্লাস দিতে হবে কি ড্রপ ডাউন হাইফেন মেনু, এবং এর ভিতরে যতগুলো আইটেম থাকবে সেই আইটেম গুলা ক্লাস দিতে হবে ড্রপ ডাউন হাইফেন আইটেম। হ্যাঁ, তো এর ভিতরে আমরা দুইটা আইটেম নিয়েছি, একটা হচ্ছে কি ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো প্রত্যেকটার জন্য ক্লাস দিয়ে দিয়েছি কি আমরা ড্রপ ডাউন হাইফেন আইটেম। জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো আমরা লাস্ট এরপর যে আরেকটা দেখবো, সেটা হচ্ছে ভার্টিক্যালি স্ট্যাক। হ্যাঁ, এর আগেরটা কি দেখছি, এটা ছিল হরাইজন্টালি। হ্যাঁ, এবার দেখো ভার্টিক্যালি। ভার্টিক্যালি দেখার জন্য আমরা প্রথমে কি করেছি, একটা ডিপ নিয়েছি রো, এরপর আরেকটা ডিপ নেই, সেই ডিপটা কি নেবো, ওই যে বিটিএন হাইফেন গ্রুপ। হ্যাঁ, ক্লাস হচ্ছে বিটিএন হাইফেন গ্রুপ। আর ভার্টিক্যাল করার জন্য এটা হবে বিটিএন হাইফেন গ্রুপ হাইফেন ভার্টিক্যাল। ভার্টিক্যাল। এরপর আমাদের ইয়াটা যা ছিল সেটা নেই, হোম আর অ্যাবাউট নিলাম। নেওয়ার পর আমরা যে ইয়াটা ছিল, যে বাকি যে কোডগুলা সেগুলা নিয়ে নেই। এবারে আউটপুট দেখি, দেখেন এই যে আগের যেগুলা ছিল মেনুগুলা, যে আমরা একসাথে কয়েকটা মেনুকে গ্রুপ করেছি, সবগুলা কি ছিল আপনার হরাইজন্টালি, তাই না? আর জি এটা স্যার। আমরা করেছি ভার্টিক্যালি। হ্যাঁ, ভার্টিক্যালি বললে কি হবে, হ্যাঁ, একটার নিচে আরেকটা আসবে। কালারটা চেঞ্জ করে দেই যাতে বোঝা যায়। এই দেখেন আমার এটা ভার্টিক্যালি, কালারটা চেঞ্জ করে দিলাম। সাব মেনু, জি স্যার। এগুলা নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন বাসায়, বিভিন্ন স্টাইলে মেনু তৈরি করার চেষ্টা করবেন। স্যার শুরু করে দেন। আমরা এর আগে দেখেছি, আজকে ক্লাসের প্রথম দিকে দেখেছি বুটস্ট্র্যাপের যে বাটনের জন্য যে ক্লাসগুলো ছিল সেগুলা। হ্যাঁ, এবার দেখবো আমরা কার্ড, হ্যাঁ, কার্ডস এর জন্য যে আছে ক্লাসগুলো আছে সেগুলো দেখবো বুটস্ট্র্যাপের কার্ডস এর। আমরা একটা ফাইল তৈরি করে নেই, এখানে ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ কার্ড কার্ড ডট এইচটিএমএল। প্রথমে আমরা বুটস্ট্র্যাপের সাথে লিংক করার জন্য যে সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল সেগুলো দিয়ে দেবো।
আমাদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর লিংক আপ করা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কার্ড নিয়ে কাজ করব। কার্ড আসলে কি? কার্ড হচ্ছে বুটস্ট্র্যাপের একটা স্টার্ট। অনেক ওয়েবসাইটে দেখবেন যে থাকে, আপনার ছোট ছোট বক্স আকারে বিভিন্ন ইনফরমেশনগুলো থাকে। হ্যাঁ, তো আমরা ইয়াতে একটু সার্চ করি, গুগলে দেখি কার্ড নিয়ে, বুটস্ট্র্যাপ কার্ডটা আসলে কি। দেখেন এখানে কার্ডসে কিছু এক্সাম্পল দেখাচ্ছে। হ্যাঁ, এই কার্ডসটা কিরকম হবে? কার্ডটা হবে, ধরেন একটা বক্সের মতো থাকবে, বক্সের উপরে ধরেন একটা কারো ইমেজ দিয়ে দিলেন, এরপর পরের অংশে কিছু ইনফরমেশন লিখলেন, হ্যাঁ, এরকম থাকবে। তারপর দেখেন এই যে আমাদের যে প্রথম বাম পাশের যে এইটা কার্ডসের উদাহরণটা, এটা কিভাবে করেছে, আওয়ার টিম নামে একটা ডিপ নিয়েছে, সেখানে করেছে কি আপনার অনেকগুলা কার্ডস ইউজ করেছে। হ্যাঁ, প্রত্যেকটা কার্ডসে কি করেছে, প্রথমে ইমেজ দিয়েছে, ইমেজের পর তাদের যে পার্সন তার নাম দিয়েছে, তার সম্পর্কে 2 লাইন লিখেছে এবং একটা প্লাস চিহ্ন দিয়েছে। হ্যাঁ, তো প্লাস চিহ্নতে ক্লিক করলে কি হবে, যে যে ব্যক্তি সম্পর্কে এখানে লেখা আছে তার সম্পর্কে ডিটেলসটা দেখতে পারবো। এভাবে কার্ড ইউজ করে অনেক যে আছে একটা কোম্পানির যে এমপ্লয়ি গুলো আছে, টিম আছে, তাদের সবার ইনফরমেশন গুলো একটা গ্লান্সে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে যে প্লাসে যে একটা বাটন দিয়েছে, প্লাস বাটনে প্লাস চিহ্ন দিয়েছে, সেখানে ক্লিক করলে তাদের যে ডিটেলস সম্পর্কে জানা যাবে। হ্যাঁ, তো কার্ড দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এখানে যেমন একটা কার্ড ইউজ করছে, এখানে কি দিয়েছে, কি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এগুলো সম্পর্কে লিখেছে। হ্যাঁ, দেখেন এই যে কার্ডসের উদাহরণ। কার্ডটা থাকবে কি বক্স আকারে, তো প্রথমে ইমেজ, তারপরে হয়তো কারোর নাম, তার সম্পর্কে লেখা হবে, তারপরে এখানে হয়তো আপনার ডেট থাকতে পারে, থাকতে পারে, বিভিন্ন ইনফরমেশন, বাটন থাকতে পারে, এগুলো আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, তো কার্ডসের আমরা কিভাবে করতে হয় সেগুলো আমরা করব, প্র্যাকটিক্যালি দেখব। এখন কাজটা কি, এ সম্পর্কে তো আমরা ধারণা পেয়েছি, তাই না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন কাজটা কিভাবে করতে হয় সেগুলো আমরা আমরা দেখবো কিভাবে কাজ করতে হয়। সেজন্য প্রথমে আমরা একটা ডিপ নেই কন্টেইনার নামে। কন্টেইনার ডিপ, এই ডিপের ভিতর আমরা রো নিব, আরেকটা ডিপ নিব, তার ক্লাস দিব রো। এরপর আমরা একটা কার্ড নেব। হ্যাঁ, কার্ডটা ধরেন আমাদের কাজটা আমরা 3 নিব। হ্যাঁ, কলামের। হ্যাঁ, এবং এটা মিডলে, আমাদের পেজের মিডলে থাকবে। হ্যাঁ, সেই জন্য আমরা করব কি, সেই জন্য আমরা অফসেট করতে হবে। হ্যাঁ, ডান পাশে বাম পাশে যে 6 কলাম খালি থাকবে, সেই জন্য 6 কলাম অফসেট করে দেব। তো আমরা আরেকটা ডিপ নেই, এই ডিপের আমরা ক্লাস নেব কল এমডি 3, মানে এই ডিপের হবে কলাম, 3 কলাম ব্যাপী এই ডিপটা হবে কল এমডি 3। এরপর এটা ডিপটা থাকবে আমার মিডলে। হ্যাঁ, আমাদের এটা বাম পাশে 6 কলাম ফাঁকা জায়গা থাকবে, এর জন্য আমরা অফসেট নিব, অফসেট এমডি 6, অফসেট নেব 6 কলাম। তারপর আমাদের কি করতে হবে, এখানে কয়েকটা পোর্শন থাকবে। প্রথমে একটা ডিপ নিব, সেই ডিপের নাম হবে কার্ড। তারপর এর ভিতরে আরেকটা ডিপ নিতে হবে, সেই ডিপের নাম হবে কার্ড বডি। প্রথমটা হবে কার্ড ক্লাস, তারপরে হবে কার্ড বডি ক্লাস। প্রথমে একটা ডিপ নেই, এই ডিপের ক্লাস হবে কার্ড ক্লাস। কার্ড ক্লাস। এখন এই ডিপের মধ্যে আমরা কিছু ইনফরমেশন নিতে পারি। হ্যাঁ, যদি আমরা একটা ইমেজ রাখতে চাই, হ্যাঁ, সেটা আমরা পরে দেখবো। ইমেজ, পরে আমরা একটা ইমেজ অ্যাড করব। এরপরে করব কি, এই কার্ড ক্লাসের ভিতরেই আমাদের আরেকটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে কার্ড বডি। এই কার্ড বডির ভিতরে হবে কি, যে এই যে কার্ডের যে বডিগুলা, হ্যাঁ, সেগুলা থাকবে। হ্যাঁ,
উপরে প্রথমে কার্ডের উপরে একটা ইমেজ নিব, তারপরে কার্ড বডির মধ্যে কি থাকবে, যে কার্ডের টাইটেল থাকবে আর কিছু ইনফরমেশন থাকবে। ডিপ, এই ডিপের ক্লাস হবে কার্ড বডি। কার্ড বডির মধ্যে আবার পোর্শন থাকে, আরো পোর্শন আছে, সেটা হচ্ছে যে কার্ড টাইটেল। হ্যাঁ, টাইটেলটা কিরকম হবে, আমরা একটা h4 ট্যাগ নেই, h4 ট্যাগের মধ্যে ক্লাস দিয়ে দিই কার্ড টাইটেল। কার্ড টাইটেল এরপর আমরা যে কিছু নিব, কয়েকটা লাইন লিখবো। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ নিব, সেই প্যারাগ্রাফে সেই কার্ড সম্পর্কে কিছু ইনফরমেশন লিখবো আর কি। তো প্যারাগ্রাফটা আমরা আরবিটারি কিছু টেক্সট দিয়ে ফিল আপ করবো। লিখলাম লর্ড এম 30। এরপর কি করব, এরপর আমরা নিচে একটা বাটন দিব। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে তো বাটন এরিয়া ক্লাসগুলো শিখেছি। হ্যাঁ, এখানে একটা কি করব, একটা বাটন, এই বাটনটা কি হবে, লিঙ্কেবল। এখানে ক্লিক করলে কি যাতে এর ডিটেলস পেজে চলে যেতে পারে। হ্যাঁ, এই জন্য কি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এই hrefটা আপাতত দিব না, পরবর্তীতে আপনারা যখন কোনো একটা পেজ ইউজ করবেন সেখানে দিবেন। এই লিঙ্কটা ক্লিক করলে সে তার প্রোফাইল পেজে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রোফাইল পেজের লিঙ্ক অ্যাপটা দিয়ে দিবেন। এখানে আমরা আপাতত এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি। আর এটার ক্লাস হবে কি, এটা একটা বাটনের ক্লাস দিব, btn স্পেস btn প্রাইমারি। আমরা আপাতত btn প্রাইমারি ক্লাসটা দিচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ডিজাইন অনুযায়ী যে কালারটা হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে বাটনের, সেটা দিবেন। এখানে লিখে দিলাম ভিউ প্রোফাইল। এখানে ক্লিক করলে তার প্রোফাইলটা দেখাবে, ভিউ প্রোফাইল। আর আমরা প্রথমে কি করব, প্রথমে একটা ইমেজ, হ্যাঁ, ইমেজ নেব। তো ইমেজটা নেওয়ার জন্য আমরা গুগল থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেই। এটা হবে কি কারো প্রোফাইলের ইমেজ, তাই না? হচ্ছে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার। আমরা তো ইমেজ একটা ডাউনলোড করছি, সেটাকে লিংক আপ করে দেই, download.jpg। হ্যাঁ, আর এখানে আমরা অল্টার দিয়ে দিই, যে প্রোফাইল পিকচার, অল্টে লিখে দেই পিকচার। আচ্ছা, ইমেজ ট্যাগের যে অল্ট অ্যাট্রিবিউটটা আছে, এর কাজটা কি মনে আছে আপনাদের? হ্যালো, পিকচার না শো করলে স্যার এই যে টেক্সটটা শো করবে না। হ্যাঁ, কারেক্ট। ইমেজটা যদি কোনো কারণে না শো করে, তাহলে আমাদের অল্টের মধ্যে যে টেক্সটটা লিখবো সেটা শো করবে। হ্যাঁ, আর এখানে আমরা একটা ক্লাস দিব,
এই ক্লাসের নাম হচ্ছে কার্ড ইমেজ টপ। হ্যাঁ, এই ইমেজটা আমাদের কার্ডের টপে শো করবে। কার্ড ইমেজ টপ, কার্ড হাইফেন ইমেজ হাইফেন টপ। এবার আমরা ব্রাউজারে দেখি কি আউটপুট আসতেছে। দেখেন একটা ইয়া চলে আসছে, হ্যাঁ কার্ড একটা চলে আসছে। হ্যাঁ, কার্ডের প্রথমে আমরা কি দিয়েছি, একটা ইমেজ দিয়েছি। হ্যাঁ, তারপর কি দিয়েছি, কার্ডের টাইটেল দিয়েছি। হ্যাঁ, তারপর কিছু টেক্সট দিয়েছি। হ্যাঁ, এরপর একটা বাটন। হ্যাঁ, এই বাটনে ক্লিক করলে কি হবে, সে এরকম আপনাদের পেজে অনেকগুলো কার্ড থাকতে পারে। হ্যাঁ, কিন্তু কার্ডে বাটনে ক্লিক করলে কি হবে, বাটনে ক্লিক করলে তার জন্য যে নির্দিষ্ট পেজ থাকবে, প্রোফাইল পেজ, সেই প্রোফাইল পেজে চলে যাবে। তো এই কার্ডের আমরা আরো কিছু কাজ আছে, ক্লাসগুলো আছে, সেগুলা একে একে দেখবো। এই কার্ডটা কিন্তু এখন এই যে বর্তমান যে ইয়াগুলা ওয়েবসাইট ডিজাইন করা হয়, কার্ডগুলা ইউজ করা হয়। হ্যাঁ, একটা পেজের শুরুর দিকে কয়েকটা ইয়া থাকবে, কার্ড থাকে, সেখানে বিভিন্ন ইনফরমেশন গুলা দেওয়া থাকে। আচ্ছা, এখানে 6 বেশি সরে গেছে, তাই না? আমরা 3 দেই। হ্যাঁ, তাই এখানে আসবে আমাদের কার্ডটা। অফসেট 3 করে দেই, অফসেট 3 দেই। হুম, এবার দেখবো কার্ড উইথ হেডার এন্ড ফুটার। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন, বিএস কোডটা? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটা রো নেই। এখানে আমরা হেডার, এই কার্ডের হেডার এবং ফুটার থাকবে, সেটা দেখবো। আচ্ছা, কার্ডটা আসলে কি, হ্যাঁ কার্ডটা কেন ইউজ করি, হ্যাঁ কার্ডের যে বেসিক যে ক্লাসগুলা, এগুলা সম্পর্কে কি ধারণা পেয়েছেন? হ্যাঁ, তন্ময় আসছেন? হ্যালো, বলেন কার্ডটা আমরা কি, কার্ডটা আসলে কি, কার্ডটা কেন ইউজ করি, হ্যাঁ কার্ডের যে বেসিক ক্লাসগুলা কি? হ্যালো, এই কার্ডটা হচ্ছে মানে বক্স আকারে ইনফরমেশন গুলো শো করে। হ্যাঁ, সে আপনার যদি কোনো একটা কোম্পানির সাইট করেন, সে কোম্পানির সাইটে ধরেন করলেন একটা মানে কোম্পানিতে এমপ্লয়ি কতজন আছে। হ্যাঁ, তো ওই এমপ্লয়ীদের একটা পেজ থাকবে, সেই পেজে ধরেন কি করলেন, এমপ্লয়ি যতগুলো আছে তাদের বেসিক ইনফরমেশন গুলো রাখলেন প্রথমে বক্স বক্স আকারে। হ্যাঁ, সে এমপ্লয়ি গুলার আপনার সে প্রথমে প্রত্যেকটা বক্সের মধ্যে এই বক্সগুলো হবে কার্ড। হ্যাঁ, এগুলোর মধ্যে প্রথমে থাকবে তার ইমেজ থাকবে, তার নাম থাকবে, তারপর তার সম্পর্কে 2-4 লাইনে একটা লেখা থাকবে। এরপর নিচে একটা থাকবে আপনার বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে কি হবে, তার ডিটেলস পেজে চলে যাবে। হ্যাঁ, এগুলা করা যায়। হ্যাঁ, এছাড়া কি করতে হবে, সে আপনি একটা আপনার করলেন, প্রোফাইল সাইট করলেন, পোর্টফোলিও সাইট করলেন। পোর্টফোলিও সাইটে আপনি কি করলেন, যে আপনার যে যে প্রজেক্টগুলো করেছে, পোর্টফোলিও সাইটে কি থাকে, সাইটে কি থাকে, সাইট থাকে যে কোনো একজন সম্পর্কে তার ইনফরমেশন। হ্যাঁ, তার সে কি কি কাজ পারে, হ্যাঁ সে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কি কি টেকনোলজি পারে, HTML CSS, বুটস্ট্র্যাপ, PHP, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ কি কি পারে, এগুলো ইনফরমেশন থাকবে। এরপর থাকতে পারে তার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন গুলা থাকতে পারে। হ্যাঁ, এছাড়া সে কি কি কাজ করেছে, তার প্রজেক্ট গুলা। হ্যাঁ,
সেই প্রজেক্টগুলা কি করলেন, প্রজেক্টের জন্য একটা পেজ করলেন, সেই পেজে প্রজেক্টগুলাকে দৃষ্টিনন্দন ভাবে করার জন্য, প্রদর্শন করার জন্য আপনি কার্ড ইউজ করলেন। প্রতিটা প্রজেক্টের জন্য আপনি একটা সে প্রজেক্টের একটা স্ক্রিনশট নিলেন। স্ক্রিনশটগুলা আপনি কি কার্ডের প্রথমেই শো করলেন, হ্যাঁ। তারপর প্রজেক্টের নামটা লিখলেন, যে আপনার একটা হচ্ছে যে একটা ইয়ার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা জন্য ওয়েবসাইট করেছিলেন, নাম দিলেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে এরপরে কি করবেন, আপনি কিছু ইনফরমেশন লিখলেন, হ্যাঁ, যে ইয়ার সম্পর্কে, অ্যাপ্লিকেশন সম্পর্কে। এরপর কি করলেন, একটা বাটন দিয়ে দিলেন, সেই বাটনে ক্লিক করলে তার ডিটেলসটা দেখাবে, হ্যাঁ। এইভাবে আপনি যতগুলা প্রজেক্ট করেছেন সবগুলাকে কার্ডের আকারে শো করে একটা পেজে নিলেন, হ্যাঁ। তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে, হ্যাঁ। এছাড়া যে আমি যেটা বললাম, যে কোনো একটা কোম্পানির যে এমপ্লয়িগুলো আছে তাদের ইনফরমেশনগুলো এভাবে কার্ড আকারে শো করতে পারি, হ্যাঁ। এছাড়া আরো অনেক ইনফরমেশন কার্ড আকারে শো করা হয়। তো আমরা প্রথমে একটা বেসিক কার্ড দেখেছি, আর বেসিক কার্ডের মধ্যে কি কি থাকবে, প্রথমে থাকবে কার্ড ক্লাসটা, হ্যাঁ। কার্ড ক্লাসের ভিতরে পুরো কার্ডটা থাকবে, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মেইন ডিভ, হ্যাঁ। এই ডিভের ভিতরে এটা হচ্ছে ডিভের ক্লাস দিয়েছি কি আমরা, কার্ড দিয়েছি, হ্যাঁ। এর ভিতরেই সব ইনফরমেশন, কার্ডের যত আছে, কন্টেন্ট আছে, সব থাকবে। এরপর আমরা প্রথমে একটা ইমেজ দিয়ে দিছি, হ্যাঁ। ইমেজের মধ্যে আবার আরেকটা ক্লাস ইউজ করছি, কার্ড হাইফেন ইমেজ হাইফেন টপ, হ্যাঁ, মানে এটা এই ইমেজটা কার্ডের টপে থাকবে। এরপরে করেছি কি আমরা আরেকটা ডিভ ইউজ করেছি, সেখানে একটা ক্লাস ইউজ করেছি কার্ড বডি, হ্যাঁ। তো এর ভিতরে কি করব, কার্ডের বডি পোর্শনের ইনফরমেশনগুলো লিখবো। তো এখানে আবার কি করি, এখানে আবার আর কয়েকটা ক্লাস আছে, যেমন কার্ড টাইটেল, হ্যাঁ। সেটা টাইটেলটা লেখার জন্য আমরা এখানে দেবো। যে আপনি যদি কোনো একটা কোম্পানির এমপ্লয়ীদের হ্যাঁ, মানে একটা এমপ্লয়ীদের ইনফরমেশনগুলো নিয়ে কার্ড করবেন, তাহলে কি কার্ড টাইটেলের মধ্যে তাদের নামগুলো দিয়ে দেবেন। যে আপনি আপনার পোর্টফোলিও সাইট করলেন, সেখানে আপনার যে প্রজেক্টগুলো করেছেন সেগুলা তার জন্য নিয়ে একটা কার্ড করবেন, অনেকগুলো কার্ড, হ্যাঁ, পেজে শো করবে। সেখানে কি করবেন, কার্ড টাইটেলে কি করবেন, প্রজেক্টগুলোর নাম দিবেন, হ্যাঁ। এরপর একটা প্যারাগ্রাফ নেবেন, প্যারাগ্রাফের মধ্যে আপনার সেই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত, হ্যাঁ, সংক্ষেপে কয়েক লাইনে লিখবেন, হ্যাঁ। এরপরে আপনার সেখানে আমরা এখানে ভিউ প্রোফাইল দিয়েছি, কারণ আমরা কি করেছি, একটা একজন লোকের মানে ইনফরমেশন দিয়েছি, হ্যাঁ। তো আপনি যদি কোনো প্রজেক্টের করতে চান, তো সেখানে কি ইয়ার মধ্যে বাটনের মধ্যে দিয়ে দিবেন যে মোর, হ্যাঁ, ভিউ মোর, অথবা এই টাইপের ভিউ মোর অথবা রিড মোর, হ্যাঁ। তখন কি তখন এখানে এইচটিএমএল কি করবেন, এর জন্য আলাদা একটা পেজ রাখবেন, সেই পেজে সেই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত রাখবেন, তো সেটা লিংকটা দিয়ে দিবেন, হ্যাঁ। এরপর আমরা দেখি কার্ড উইথ হেডার অ্যান্ড ফুটার। তো এখানে আরেকটা রো নিলাম, রো এর মধ্যে আরেকটা নেই, কলাম নেই। কল MD3। তো এখানে কি করব, কার্ড নিব। প্রথমে কি আমাদের কার্ড ক্লাসটা নিতে হবে, তাই না? ডিভ ক্লাস কার্ড, কার্ড ক্লাস নিলাম। এরপর নিব কি, কার্ডের হেডার নিব, হেডার, হ্যাঁ। এখানে আমরা আরেকটা ডিভ নিব, এই ডিভের ক্লাস হবে কার্ড হেডার, কার্ড হেডার। এরপর নেব কার্ড বডি, কার্ড বডি। এরপর থাকবে কি, কার্ড ফুটার, কার্ড ফুটার, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের কয়টা পোর্শন হচ্ছে। প্রথমে কার্ড থাকবে, হ্যাঁ, কার্ড ক্লাস, এর ভিতরে কি নিয়েছি আমরা, আর তিনটা ডিপ নিয়েছি। প্রথমটা হচ্ছে কার্ড হেডার, তারপরটা হচ্ছে কার্ড বডি, লাস্ট ওয়ান কার্ড ফুটার। তো আমরা কার্ড হেডার আমরা কিছু টেক্সট লিখি, লিখলাম ফিচার, ফিচার কার্ড হেডারে, হ্যাঁ। আর কার্ড বডিতে
আমরা মূল যে কার্ডের যে বডি থাকবে সেটা, হ্যাঁ। তাই এখানে আমরা যে আরেকটা নেই, H5 নেই। এটার মধ্যে কি করব, ক্লাস নিব কার্ড টাইটেল। কার্ড টাইটেল দিলাম মাহি 90। এরপর করব কি, এরপর আমরা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফে কিছু ইনফরমেশন রাখবো। এই প্যারাগ্রাফটা, এটাকে আমরা আরেকটা ক্লাস দিতে পারি, যেখানে যে কিছু টেক্সট লিখবো। এর জন্য একটা ক্লাস নিতে পারি যে কার্ড টেক্সট। হ্যাঁ, কার্ড হাইফেন টেক্সট, কার্ড হাইফেন টেক্সট। কিছু টেক্সট লিখি, লরেম 25, হ্যাঁ, 25 ওয়ার্ডের আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি হবে। আরবিটারি টেক্সট। এরপর আমরা এখানে করব, একটা বাটন নিব, যে বাটনে ক্লিক করলে অন্য ডিটেলস পেজে যাবে। এই ক্লাস দিব btn info, btn hyphen btn space btn hyphen info। এখানে দেখে দেয় যে রিড মোর, এখানে ক্লিক করলে সম্পর্কে ডিটেলস জানা যাবে। এরপর আছে কি আমাদের, এরপর আছে আমাদের কার্ডের ফুটারটা, তাই না? ফুটার অপশনটা, ফুটারে আমরা কি রাখবো? ফুটারে সে রাখলাম যে এটা, হ্যাঁ, কয়দিন আগে এই টেক্সটটা লেখা হয়েছে সেটা দেখলাম যে 3 days ago। আমরা এবার আউটপুট দেখি এর। দেখেন এই যে আমাদের আরেকটা তৈরি হয়েছে, হ্যাঁ, আরেকটা কার্ড তৈরি হয়েছে। কার্ডে আমরা কি তিনটা পোর্শন আছে। প্রথমটা হচ্ছে কি হেডার, এরপরে হচ্ছে বডি, হ্যাঁ, এরপরে হচ্ছে ফুটার। হ্যাঁ, হেডারে আমরা কি একটা নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ফিচার। তারপরে কি বডির মধ্যে কি আবার পোর্শন আছে। প্রথমটা হচ্ছে টাইটেল, হ্যাঁ। এরপরেরটা হচ্ছে কি এর যে টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট। হ্যাঁ, প্যারাগ্রাফ। এরপর হচ্ছে রিড, এখানে ক্লিক করলে আপনার চলে যাবে, হ্যাঁ, ডিটেলস পেজে চলে যাবে। এরপর ফুটারে সে এটা কয়দিন আগে লাগাছে, অথবা এখানে ডেটও দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তাও এগুলো আমরা আবার করবো কি, এবার এগুলাকে আরো কিছু কাজ করব। যে আমাদের যে হেডারের ইটা আছে না, হ্যাঁ, হেডারের এগুলা ইনফরমেশন গুলাকে আমরা সেন্টারে নেব, হ্যাঁ। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস দিতে হবে, টেক্সট সেন্টার। এছাড়া আমরা আরেকটা কাজ করব, আমরা যে ফুটারের যে টেক্সটগুলো আছে এগুলাকে, হ্যাঁ, ধূসর করে দেব, হালকা ধূসর মানে মিউট করে দেব। মিউট করলে কালারটা এই ফন্টের কালারটা হালকা হয়ে যাবে, হ্যাঁ। টেক্সট মিউটেড। এবার দেখেন কি হয়েছে, এই যে ফিচার যেটা ছিল এটা কি আপনার মিডলে চলে আসছে, টেক্সট সেন্টার করে দিয়েছি, হ্যাঁ। আর যে 3 days ago যে ফুটারটা ছিল, এই ফুটারে কি মিউট করে দিয়েছি টেক্সট। তাহলে কি কালারটা দেখেন, ফন্টের কালারটা ব্ল্যাক ছিল, তাই না? এটা এখন কি ধূসর হয়ে গেছে, হ্যাঁ, এই কালারটা কমে গেছে। এরপরে দেখবো আমরা প্লেসিং লিস্ট গ্রুপ উইথিন কার্ডের মধ্যে কিভাবে লিস্ট গ্রুপ অ্যাড করতে হয়। এটাকে বুঝতে পেরেছেন?
এখানে কার্ডে যে কয়টা পোর্শন থাকে, কার্ড হেডার, কার্ড বডি, তারপর কি কার্ড ফুটার। হ্যাঁ, আচ্ছা আমরা এটা টেক্সট সেন্টারটা দিচ্ছি কার্ডের মধ্যে, সেজন্য কি সবগুলা সেন্টার হয়ে গেছে। আমরা এটা ইয়াতে দেই, শুধু কার্ড হেডারে দেই। হ্যাঁ, টেক্সট হাইফেন সেন্টার। এর পরবর্তীতে আরেকটা ডিপ নেই, ক্লাস রো। এখানে আমরা একটা ডিপ নেই, ডিপ এর ক্লাস হবে কার্ড। এরপর কার্ডের ভিতর কি থাকবে, কার্ডের ভিতর থাকবে কার্ড হেডার, তাই না? ডিপ কার্ড হেডার। এরপর কি থাকবে, কার্ড হেডারের পর আমরা কার্ড বডি নেব। হ্যাঁ, আরেকটা ডিপ নেব কার্ড বডি। কার্ড বডি। হ্যাঁ, তো কার্ড হেডারের মধ্যে আমরা কিছু কাজ করি। হেড কার্ড হেডারে আমরা লিখি কি, হ্যাঁ দেখলাম ফিচার, ফিচার। আর কার্ড বডিতে কিছু দেই আমরা, এখানে একটা লিস্ট গ্রুপ। হ্যাঁ, লিস্ট করতে হলে কি করতে হয়, আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ইউএল দিতে হবে, তাই না? আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করি এখানে। ইউএল, ইউএল এর মধ্যে সে এলআই নিব 3টা। তো ইউএল এ আমাদেরকে দিতে হবে কি, ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ ফ্লাশ, লিস্ট গ্রুপ। হ্যাঁ, এই লিস্টগুলোকে আমরা গ্রুপ করব। হ্যাঁ, সেই জন্য দিতে হবে লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ। এরপর একটা ক্লাস নেব লিস্ট গ্রুপ ফ্লাশ। লিস্ট গ্রুপের ক্লাসটা এর আগে আমরা যখন এই যে লিস্টটা শিখেছিলাম, হ্যাঁ তখন দেখেছিলাম, তাই না? লিস্ট গ্রুপ ফ্লাশ, লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ ফ্লাশ। এরপর হচ্ছে কি আমাদের যে আইটেম ইয়াগুলো লিস্টগুলোতে, এর জন্য প্রত্যেকটার জন্য আমরা আলাদা ক্লাস দিব। ক্লাস হবে আমার ইউএল এর ক্লাস হচ্ছে কি লিস্ট হাইফেন গ্রুপ, আর এলআই গুলার ক্লাস হবে কি লিস্ট হাইফেন গ্রুপ আইটেম হাইফেন আইটেম। স্যার ফ্লাশটা কিসের জন্য ব্যবহার করছেন? হ্যাঁ, এটা আমরা এটা যখন করব আউটপুটটা তখন হ্যাঁ দেখবো। লিস্ট গ্রুপ, গ্রুপ হাইফেন আইটেম। এখানে আমরা আরবিটারি কিছু টেক্সট নেই, লরেম 4। এরপর হবে আমাদের কার্ড বডি। হ্যাঁ, কার্ড বডি। আচ্ছা, এটা আমরা কার্ড বডির উপরে নেব। কার্ড বডির উপরে থাকবে, কার্ড বডিতে থাকবে আমাদের দুইটা লিঙ্ক নিব, অ্যাঙ্কর ট্যাগ।
এর জন্য ক্লাস দিব কার্ড লিঙ্ক, কার্ড হাইফেন লিঙ্ক। অ্যাড মোর, দ্বিতীয়টা দিলাম শেয়ার প্লাস কার্ড লিঙ্ক। আর এখানে আমরা ইয়ার যে সাইজ আছে সাইজটা এখানে স্টাইল দিয়ে, হ্যাঁ স্টাইল যে অ্যাট্রিবিউট আছে সেটা দিয়ে ডিফাইন করে দিতে পারি। কার্ডের উইথ আমরা নিব স্টাইল উইথ, উইথ নিব 18 REM। তাহলে কি করেছি আমরা কার্ড নিয়েছি আর উইথ নিয়েছি 18 REM। এরপর আমরা কার্ডের হেডারে দিয়েছি ফিচার আর তিনটা, একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি, লিস্ট আইটেম হচ্ছে তিনটা। এরপর আমরা কার্ড বডিতে কি দুইটা নিয়েছি, লিঙ্ক নিয়েছি অ্যাড মোর আর শেয়ার। স্যার তো আমরা কার্ডের মধ্যে লিস্ট নিতে পারি, লিস্ট নিতে পারি। দেখেন যে আমাদের লিস্ট তৈরি হয়েছে, কার্ডের মধ্যে আমরা লিস্ট ইউজ করতে পারবো, তারপরে লিঙ্ক ইউজ করতে পারবো। তো কার্ডের এই যে হেডার, তারপর বোর্ড, এছাড়া আমরা কার্ডের যে আরো কিছু ক্লাস আছে সেগুলো দেখবো। ক্লাস রো, এবার আমরা করবো কি কার্ডের প্রথমে একটা, যে প্রথম যে এক্সাম্পলের মতো আমরা ইমেজ নেব, হ্যাঁ ইমেজ নিয়ে তারপরে ইনফরমেশন গুলা শো করবো। তো প্রথমে আমাদের কি কার্ড ক্লাসটা নিতে হবে। কার্ড ক্লাস নিতে হবে। এরপর আমরা এখানে ইমেজ নিয়ে নেব একটা, যে আমাদের প্রথম এক্সাম্পল আমরা ইমেজ নিয়েছিলাম না, সেই ইমেজটাই নেই। ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পর এখানে আমরা ইমেজের ক্লাস দিয়ে দিতে পারি। আমরা প্রথমটা দিয়েছিলাম কি, যে ইয়া হবে কার্ড ইমেজ টপ, হ্যাঁ এখানে আমরা অন্য ক্লাস দিতে পারি, এটা থাকুক। তারপর আমরা কার্ড একটা ডিপ নিব, কার্ড বডি, কার্ড বডি, কার্ড বডির মধ্যে আবার দুটো ইয়া থাকবে, একটা হচ্ছে কার্ড টেক্সট আর একটা হচ্ছে কার্ড টাইটেল। এটা ক্লাস থাকবে, এটা হচ্ছে কার্ড টাইটেল, কার্ড টাইটেল, কার্ড টাইটেল, আর এরপর একটা হবে কার্ড টেক্সট। কার্ড টেক্সট থেকে তো আরবিটারি টেক্সট নেব,
এরপর আমরা ইয়াটা নিব, আনঅর্ডার লিস্ট। এরপর নেব কার্ডের উপর আরেকটা বডি নিব। এখানে লিঙ্কটা দিয়ে দিব। এবার আউটপুট দেখি। এটার সাইজ আমরা ঠিক করে দিতে পারবো। সাইজ ঠিক করে দেই, এর জন্য একটা ক্লাস লিখবো ইমেজের সাইজ ঠিক করার জন্য। এর জন্য ক্লাসে w-100, মানে এই হবে উইড হবে 100, পিক্সেলসে। ঠিক 50 পিক্সেল, তাই না? তো আমরা ইচ্ছা করলে নতুন এখানে একটা নতুন ইমেজ, একটা নতুন ইমেজ নেই, এখানে নতুন ইমেজ ডাউনলোড করে নেই। সে আচ্ছা আচ্ছা এই ইমেজটা ডাউনলোড করে নেই। এই ইমেজের লিঙ্কটা বসিয়ে দেই। উইথ দেই 100, বর্ডার বটম। এবার দেখেন যে 100 উইথ পেয়েছে এবং একটা কার্ড তৈরি করেছি। হ্যাঁ, আর এখানে কার্ডের উইথ দিয়ে দেই স্টাইল উইথ 300 পিক্সেল। এবার দেখেন আমাদের একটা কার্ড নিয়েছি, কার্ডের প্রথমে একটা ইমেজ নিয়েছি, তারপর কার্ডের টাইটেল, হ্যাঁ কার্ডের কিছু ইনফরমেশন, এরপর লিস্ট নিয়েছি,
এরপর দুইটা লিঙ্ক নিয়েছি। এরপর দেখবো আমরা কার্ডে কিভাবে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যায়। ক্লাস নিব কল SM6, এরপর আমরা কার্ড নিব এবং কার্ডের কি ব্যাকগ্রাউন্ড কালার নিব, ডিপ ক্লাস হবে কার্ড। আর টেক্সট নিব, টেক্সটের কালার হবে আমাদের হোয়াইট, টেক্সট হোয়াইট। এরপর ব্যাকগ্রাউন্ড কালার নিব নীল, হ্যাঁ, তাহলে কি দিতে হবে বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি। এরপর আমরা ইয়াতে বটমে 4 পিক্সেল মার্জিন নেব, MB4। তারপর আসবে কি কার্ডের বডি আসবে, কার্ড বডি। কার্ড বডির মধ্যে আমরা আগের মতোই কার্ডের টাইটেল এবং একটা প্যারাগ্রাফ লিখে দিব। এভাবে আমরা অনেকগুলা নেব, ডিপ নিব। দ্বিতীয়টা নেব সেকেন্ডারি, বিজি সেকেন্ডারি। তৃতীয়টা নেব সাকসেস। চতুর্থটা নেব ওয়ার্নিং। পঞ্চমটা নেব ডেঞ্জার। এরপর নেব ইনফো। আউটপুট দেখি, দেখেন এই যে আমাদের কার্ডগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কার্ড ইউজ করে ইনফরমেশন ডিসপ্লে করতে পারি। হ্যাঁ, দেখেন এগুলার কার্ডের আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, ইনফো। তো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সে একটা করবেন, একটা পেজের মধ্যে কার্ড নেবেন, কার্ড সে 3টা নেবেন। হ্যাঁ, এখানে তো আমরা একটা নিয়েছি, হ্যাঁ 3টা নেবেন। তাহলে কি করতে হবে, একটা ডিপ নেবেন কি কন্টেইনার ডিপ, তারপর নেবেন সে ডিপের ভিতরে রো, হ্যাঁ রো ডিপ। আরেকটা ডিপ নেবেন, তার ক্লাস দিবেন রো। তো রো এর ভিতরে কি হবে কল এসএম সেখানে 3টা নেবেন। হ্যাঁ, আপনার 6 6 করে, হ্যাঁ 3
আপনার যদি ইয়া করে নেন, চার চার করে নেন, তাহলে কি তিনটা নিতে পারবেন। হ্যাঁ, চার নিবেন, নিয়ে কি প্রথমে আপনার এই হেডলাইন ইউজ করবেন, ইয়া ইউজ করবেন, হেডার। আপনার এই যে কার্ডের হেডার ইউজ করবেন, তারপরে ইমেজ ইউজ করবেন, কার্ডের বডি ইউজ করবেন, বডির মধ্যে কি টাইটেল দিবেন এবং টেক্সট লিখবেন। এরপর নিচের দিকে থাকবে কি, নিচের দিকে থাকবে একটা বাটন, হ্যাঁ, সেখানে ক্লিক করলে পরবর্তী যে অন্য পেজে যায়, এরকম একটা ডিজাইন করে নিয়ে আসবেন। আর এভাবে আপনারা ডাটা ইয়ে করতে পারবেন, শো করাতে পারবেন। এখন দেখেন এখানে তো মানে যে ওদের যে ডিফল্ট যে কালারগুলা সেগুলা এখন আপনি ইচ্ছা করলে হ্যাঁ নিজের মতো করেও ইয়া করতে পারবেন, কালার দিতে পারবেন। হ্যাঁ, সেটা কিভাবে করবেন, তার জন্য আপনাদেরকে সিএসএস লিখতে হবে। স্যার, কি বলেন? যে এখানে কালার কোড, এখন দেখেন এখানে যে ওদের যে কিছু ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট কালার জন্য কিছু ক্লাস আছে, যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, হ্যাঁ, ইনফো, ডার্ক, লাইট। তো এছাড়াও যদি আমরা কিছু কালার ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে কাস্টম সিএসএস লিখে নিতে হবে। হ্যাঁ, তো আমরা কাস্টম সিএসএস লিখি। কাস্টম সিএসএস লেখার জন্য আমরা আমাদের এই পেজে যদি লিখি, তাহলে কি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে হবে, তাই না? আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে স্ক্রিপ্ট, হ্যাঁ। তো এখানে আমরা সিএসএস লিখি, আমাদের একটা ক্লাসের নাম দেই, স্কাই ব্লু, স্কাই ব্লু। তো এই ক্লাসের লিখি, ডেফিনেশন স্টাইল দেই। এটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবে, তাই না? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড কি করবে, কালার হবে স্কাই ব্লু, স্কাই ব্লু। এরপর আমরা আরেকটা ক্লাস নেই,